হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার আশা। আজ আমি তৈরি করেছি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের সবজি দিয়ে মুগের ডাল। একদম বিয়ে বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডাল কিভাবে তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক। এখানে 100 গ্রাম মুগের ডালকে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। একদম লালও করবেন না বা পুড়িয়েও ফেলবেন না, হালকা আঁচে নেড়েচেড়ে একটু সামান্য 3 থেকে 4 সেকেন্ড মতো ভেজে নেবেন। তারপরে একটি পাত্রের মধ্যে নিয়ে ডালটিকে একবার ধুয়ে নিয়ে আবারও ওই কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে সেদ্ধ করে দিতে হবে। এদিকে ডাল সেদ্ধ হোক, চলুন আরও কয়েকটি কাজ করে নেওয়া যাক। এখানে আরেকটি কড়াইতে তেল দিয়ে আমি কয়েকটা সবজি একটু ভেজে নেব। এখানে প্রথমে বিনস আর গাজর ভেজে নিচ্ছি। যেহেতু সবজি ডাল, আমি আমার পছন্দ মতো কয়েকটি সবজি ব্যবহার করেছি। আপনারা এর থেকে বেশি সবজিও নিতে পারেন, তবে সবজি ডালে বিনস, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি এগুলোই ব্যবহার করা হয়। গাজর একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম ফুলকপি, বিনস, গাজর একসাথে ভেজে নিতে নিতে দিয়ে দেব ক্যাপসিকাম আর মটরশুঁটি। ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তবে লবণ না দিয়ে। লবণ দিলে একদমই নরম হয়ে যাবে, তাই ডালের স্বাদে ভালো আসবে না। হালকা এরকমভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট হয়ে গেছে সবজি নেড়েচেড়ে ভাজছি লো ফ্লেমে। সবজি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন। তারপরে দিলাম একটা গোটা টমেটোকে ছোট ছোট টুকরো করে নেওয়া আর 1 টেবিল চামচ আদা বাটা আর টমেটো ভেজে নিতে হবে। আদা টমেটো একসাথে ভাজতে ভাজতে দেখবেন টমেটো নরম হয়ে গেছে। তখন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো ব্যবহার করবে। চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আবার গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। ভালো করে ভেজে নিয়েছি। দেখুন টমেটো একদমই নরম হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজি যোগ করে আবারও মশলার সাথে একটু কষিয়ে নেব। 3 থেকে 4 সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস দিলে ডালের স্বাদ অসাধারণ হয়। এভাবে একবার দিয়ে দেখবেন, তারপরে বারে বারে আমার মতো করেই বানাতে ইচ্ছা হবে। টমেটো সসটা দেওয়ার পর আবারও সামান্য একটু নেড়েচেড়ে নিচ্ছি। ব্যাস, মশলা কিন্তু একেবারেই সবজির সাথে কষানো হয়ে গেছে। এদিকে চলুন ডালটা দেখে নেওয়া যাক। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এদিকে ডালটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম ডাল গলে গেছে। এখন ভেজে রাখা মশলা সবজি একসাথে ডালের মধ্যে দিয়ে দেব। ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। ডাল ফুটে ওঠার জন্যে একটু অপেক্ষা করব। চলুন দিয়ে দেব সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ মিষ্টি আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন, তবে মুগের ডালে বা সবজির ডালে একটু চিনি দিলে ভালো হয়। এদিকে একটি মশলা বানাচ্ছি। 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ ভাজা জিরে আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে 1 হাতা ডাল দিয়ে ভালো করে ঘেটে নিয়ে ডালের মধ্যে এই মিশ্রণটি দিয়ে দেব। এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনবে, একবার তৈরি করে দেখতে পারেন। তারপরে দিয়ে দেব 3 থেকে 4টে চেরা লাল কাঁচা লঙ্কা। এবারে ডালটা ফুটে ওঠার জন্য একটু ধৈর্য ধরব। দেখুন ডাল টকবক করে ফুটে উঠেছে। এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে গরম গরম বেগুনির সাথে পরিবেশন করতে পারেন বিয়েবাড়ির স্বাদে বা অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডালের রেসিপি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো তাহলে এই পর্যন্ত। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।